উচ্চ মূল্যস্ফীতি আর ডলার সংকটে খাবি খাচ্ছে দেশের অর্থনীতি। ঘাটতি মেটাতে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ছে সরকার, আর এতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দুর্দশা বেড়েছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর কমালেও রাজস্ব আহরণ বাড়াতে অন্যান্য খাতে তা বাড়ানো হয়েছে। আর এতে আগামী 2024-25 অর্থ বছরের বাজেট সাধারণ মানুষের জন্য নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অর্থনীতি ঋণ দিয়ে ঋণ পরিশোধ করার অবস্থায় চলে এসেছে, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা খুব একটা কাজে আসবে না। দেশের আর্থিক চালচিত্র এবং বাজেট পর্যালোচনায় সোমবার সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব আয়োজিত আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। সুদ হার বাড়ায় ব্যবসায় চাপ বাড়লেও এ পদ্ধতি যদি ঠিকভাবে কাজ করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে না বলে আশা জানিয়েছেন অর্থনীতিবিদ আহসান ইস মনসুর। এরপরও মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্য নেওয়া হয়েছে তা পূরণ হবে না বলেই মনে করেন তিনি। সেই সাথে ভঙ্গুর ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ জানানো হয়। পেমেন্ট এবং যে মূল্য নির্ধারণ যেগুলো করা হয়েছে একটু রিভিজিট করুন, লাভ হবে না। একটা সমন্বিত একটা প্রচেষ্টা নিতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে এই খাত কিন্তু আমাদের পিছু টেনে ধরবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না যদি না আমরা ব্যাংকিং খাত থেকে, আমরা ব্যক্তি খাতকে এবং সরকারি খাতকে, উভয় খাতকে সাপোর্ট দিতে পারি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ব্যাংকিং খাত অর্থ যোগাবে অর্থনীতির বিভিন্ন খাতগুলোকে সেখানে চলমান রাখার জন্য, কিন্তু সেই খাত ভঙ্গুর থেকে ভঙ্গুর হয়ে গেছে। সেখানে আর সাধারণ মানুষের জন্য কিছু নাই, সাধারণ মানুষের আস্থাও নেই। অনেকেই বলেন তারা টাকা তুলতে যেয়ে টাকা পায় না অনেক ব্যাংক থেকে। এদিকে প্রস্তাবিত বাজেট ঋণের ফাঁদে পড়বে বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর বাজেটে সাধারণ মানুষের জন্য তেমন কিছু নেই বলে মত সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের। সেই সাথে বর্তমানে অর্থনীতিতে নৈতিকতার চর্চা নেই বলেও মন্তব্য করেন বক্তারা। নৈতিকতাহীন অর্থনৈতিক ব্যবস্থার দিকে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, সেটা ভালো, স্মার্ট হওয়া ভালো, কিন্তু স্মার্ট মানুষের যখন নীতিহীন হয় তখন কিন্তু ভয়ঙ্কর। বাজেটের দিকটা আমি বলবো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই। কর্মসংস্থানের কথাবার্তা কিছু বলবেন, ব্যাংকে যদি ঋণ না পায় সে কর্মসংস্থান হবে না, ব্যবসা বেড়ে পারবে না, তো আপনি কি করে মানুষের কষ্টটা লাঘব করবেন? দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সুশাসন নিশ্চিত এবং স্বার্থের চিন্তা বাদ দিয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলেও আলোচনায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। বাজেটের যে ট্যাক্সের এখন ঢাকা।